সরি ম্যাডাম, ভেরি সরি। তবে কিছু মনে করবেন না, ও আমার নেক্সট ফিল্মে আমি চাইল্ড আর্টিস্টের গান জরুর রাখবো, তখন আপনার মেয়ে। যেই বড় ঠাম্মির কাছে এখন আমরা থাকি, সেই বড় ঠাম্মি আমার মাকে খুঁজে পেয়েছিল। তখন নাকি মা হাসপাতালে প্রসব করেছিল। আর এটা কতদিন আগেকার ঘটনা? মানে তোর মনে আছে কতদিন আগে এটা হয়েছিল? সে আমার এখন কত বয়স বললাম না, আমি তখন মায়ের পেটে। তুমি এখানে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছো কেন? চলো, সময় নষ্ট হচ্ছে, চলো, দেরি করো না। কি গো, মস্ত ডাক্তার বাবুকে ডেকে দেবে বললে যে, ডাকলে না? শোনো, দাদাবাবুর হসপিটালে যাওয়ার পথে যে বস্তিটা পড়ে সেখানে নিয়ে চলো। বস্তিতে ওরা কেন যাচ্ছে? যাওয়ার কথা ছিল তো মস্ত ডাক্তার বাবু। এই কি, মারা কোথায় যাচ্ছে এই মেয়েটাকে না তাড়িয়ে? আমাদের বাড়িতে গেল, আমাকে না নিয়ে গেল কেন? শুনছো? শোনো না গো, তোমরা মস্ত ডাক্তার বাবুকেও নিয়ে চলো না গো। ওগো, গাড়িটা তোমরা থামাও না গো। মস্ত ডাক্তার বাবু এলে আমরা একসঙ্গে যাব। শুনছো? বুঝেছি, মা ওকে এইভাবে আমাদের বাড়ি থেকে সরিয়ে দিল। কিরে, কি হলো? ছোটকা, হ্যাঁ, মেয়েটা কোথায় গেল? ভগবতী কোথায় গেল? তাই তো, ভগবতী কোথায় গেল? এই তো এখানেই ছিল, তো সবার সঙ্গে কথা বলছিল। ছিল তো, আমিও জানি, কিন্তু গেল কোথায়? এসা শোনো, হ্যাঁ, কি হয়েছে? ভগবতী কোথায়? ও তো এখানেই ছিল। এখানে ছিল আমি জানি, আমি জিজ্ঞেস করছি ও গেল কোথায়? কোথায় গেল? আচ্ছা, ও বাড়ির ভিতরের দিকে যায়নি তো? না মানে তোমার পিছন পিছন হয়তো। কি হয়েছে? আমার সঙ্গে একটু আগে কথা বললো, তবে তো কোথায় যে চলে গেল সেটা আমি খেয়ালই করিনি।
যে বাচ্চাটা ভগবতী, ও কোথায় গেল? বাবা, ওকে নিয়ে আপনাদের সকলের খুব মাথা ব্যথা শুরু হয়ে গেছে দেখছি। বাচ্চাটা তো নেই, অপলাও নেই, কিন্তু অন্তরা, অপলা, অন্তরা এরা দুজনও নেই কেন? বাচ্চাটাকে ঠিক মতো তাড়িয়ে দিতে পেরেছে তো অপলা? কই, সারা বাড়ি খুঁজলাম, ভগবতী নেই তো। হ্যাঁ আমিও তো দেখলাম, কিন্তু কোথাও ওকে পেলাম না। ও বাড়ির ভেতরে যাবেই বা কেন? ও কি এ বাড়ির কিছু চেনে? একটা বাচ্চা চোখের সামনে দিয়ে উড়ে গেল, তোমরা কেউ খেয়াল করলে না? আমি জাস্ট একটু উপরে গেছি আর তাতেই। এই দ্রোণ, কথাটা তুমি কাকে বলছো? কাকে বলছো? হ্যাঁ, বাড়িতে একটা পার্টি চলছে দ্রোণ। আমরা কি মানে গেস্টদের খেয়াল রাখবো নাকি ওই বাইরে থেকে আসা একটা বাচ্চা মেয়ে? আপনাকে তো আমি কিছু বলিনি, আপনি এত রাখছেন কেন? ডিম্পি বাইরে থেকে এলো কেন? কাকে করছো গো তোমরা? ওই যে গো ভগবতী। ও তো বাড়ি চলে গেছে। কি? বাড়ি চলে গেছে ভগবতী? হ্যাঁ, হঠাৎ বললো বাড়ি চলে যায়, বলে চলে গেল। তুমি আর ওকে নিয়ে ভেবো না তো বাবা। ভাবতে তো হবেই, যে মেয়েটা মায়ের চিকিৎসার জন্য আমার কাছে এসেছিল, আমাকে খুঁজে বের করার জন্য হন্য হয়ে ঘুরছিল, এমনকি এখানেও বারবার আমাকে বলছিল যাওয়ার জন্য ওর মাকে দেখতে, সে আমাকে না নিয়ে বাড়ি ফেরত চলে গেল এমনি এমনি। না, খটকা লাগছে। অপলা কোথায়? ও ও ও ওপরে ঘরে রয়েছে, ও মাথাটা খুব ধরেছে তো ওই জন্য। অপলার হঠাৎ মাথা ধরলো আর ডিম্পি বাড়ি থেকে এলো। ডিম্পি বাড়ি কি করছে? সত্যি আমি একটু বাড়ির দিকটা দেখে আসছি। বাচ্চা তো মানে রাস্তাঘাট চেনে না, রাত বিরাতে না হারিয়ে না যায়। আসছে। বাবা, বাবা ও রাস্তা চেনে। ওটা ওটা চিনির মেয়ে বলছো? তাই তো মনে হচ্ছে। হাসপাতালের ড্রেস পরেছিল শুনে চিনির কথাই মনে হলো। গিয়ে দেখলে বুঝতে পারবো। আচ্ছা আপনি একটু তাড়াতাড়ি গাড়িটা চালান না। ওগো, শুনছো? আমায় তো তোমরা না নিয়ে গেলে মস্ত ডাক্তারবাবু আসুক। শোনো না। শুনছো? না 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 না, তোমার তোমার ভয় যেন মিথ্যে হয় অপালা। মিথ্যে হলে তো আমিও বেঁচে যাই, কিন্তু আমার কেন যেন খুব সন্দেহ হচ্ছে। আর আমি কোনো রিস্ক নিতে চাই না, সেই জন্যই তো নিজে যাচ্ছি। যদি চিনি না হয় তাহলে তো মিটেই গেল সমস্যা, আর যদি ওটা চিনি হয় তাহলে বুঝতে পারছো কি হবে। আমার এত বছরের সাজানো সংসার সব ভেঙে যাবে। দ্রোণ যতই আমাকে বিয়ে করুক, আমি খুব ভালো করে জানি যে দ্রোণের মনে এখনো চিনিই আছে।
হ্যাঁ, যদিও দ্রোণ চিনির নাম শুনলে রেগে যায়, চিনির নামে ঘেন্না করে, কিন্তু আমি তো জানি যে কেন রাগটা যে করে, কেন করে। কারণ দ্রোণ জানে যে চিনি ওর সন্তানের জন্ম দেয়। আজ যদি এত বছর পর চিনি দ্রোণের সামনে এসে দাঁড়ায়, দ্রোণ যদি দেখে যে চিনি আর দ্রোণের একটা বাচ্চা আছে, তাহলে তুমি বুঝতে পারছো আমার তো সব শেষ হয়ে যাবে। দ্রোণ এখনো মনে মনে চিনিকেই ভালোবাসে, সেই জন্য পড়াশোনার নাম করে ওই স্টাডিতে থাকে, আমার সঙ্গে তো থাকেও না। শোনো শোনো অপালা, বোনকে কিন্তু একা দোষ দেওয়া যায় না। তুমিও তো তোমার চোখে আলো লাগে বলে নিজের মেয়েকে নিয়ে অন্য ঘরে গিয়ে থাকো। আলাদা বিয়ে করব বলে নাচলেই না হয় না, বুঝতে পেরেছো তো? বিয়ের পর থেকে একদিনের জন্য তুমি বোনের মনে থাকার চেষ্টা করো, বোনের মন জোগানোর চেষ্টাই করনি তুমি। মন